الله تعالى وبركاته. وعليكم السلام. الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان خفيف الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عظيم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مثل له ولا حد له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله الصادق المصدوق صلى الله عليه وسلم شهر رمضان شهر الله وشهر شعبان شهري شعبان المطهر رمضان المكفر أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله تعالى مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. شكرا محمد الشيخ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد
ইজ্জত ওয়াল জালালের ওয়া রব্বুল কায়নাতের শাহিদুল বাদী অসংখ্য অগণিত এবং অতুলনীয় কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এই শাবানের প্রথম জুমায়, শাবান মাসের প্রথম জুমায় যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে অবসরতা দান করে দুনিয়ার এই কাজ থেকে আমাদেরকে যে আল্লাহ তাআলা পরিত্রাণ করে মুক্তি করে পৃথিবীর বুকে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা আল্লাহর মসজিদে আমাদেরকে সুস্থতার সহিত সমবেত করেছেন। এই জন্য মনকে উজাড় করে কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ। এটা কি মাস? শাবান মাস। যে মাস? শাবান মাস। আরবি মাসসমূহের মধ্যে এই মাসটি হলো অষ্টম মাস, 8তম মাস শাবান মাস। এই মাসটি শ্রেষ্ঠত্ব লাভ করেছে দুইটি কারণে। কয়টি কারণে? এক নম্বর কারণ হলো এই শাবান মাস হলো মাহে রমাদান মুবারকের সংলগ্ন মাস। এই মাসটা হলো মাহে রমাদান মুবারকের সংক্ষিপ্ত মাস। এই মাসটি হলো মাহে রমাদান মুবারকের প্রতিবেশী মাস। আর একটা কারণ হলো এই মাসের মধ্যে রব্বুল আলামিন এমন একটি রজনী রেখেছেন যে রজনী মুমিনের গুনাহসমূহকে দূর করে দেয়। যে রাত্রটা মুমিনকে গুনাহ থেকে পরিত্রাণ দেয়, যে রজনীটা মুমিনকে জাহান্নাম থেকে মুক্তি দেয়, যে রজনীটা মুমিনকে গুনাহ থেকে পবিত্র করে, সেটার নাম হলো শবে বরাত। এই শবে বরাত, এই বরকতময় রজনীটা যেদিন এই শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতে এই মাস শ্রেষ্ঠত্ব হওয়ার দ্বিতীয় কারণ এইটা। এই শাবান মাস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারাকাতুহু তিনার গ্রন্থ শবে বরাতে তিনি এই শাবান মাসে বিশ্লেষণ করেছেন। তিনি লিখেছেন যে শাবান, এই শাবান শব্দটি শাহুল বা তাশাহুল শব্দ থেকে সংগৃহীত। কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। যার অর্থ হলো বর্ষণ করা, যার অর্থ হলো ছড়ানো ছিটানো, যার অর্থ হলো শাখা প্রশাখা বিশিষ্ট হওয়া, যার অর্থ হলো বিস্তৃতি লাভ করা। আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী দামাত বারাকাতুহু তিনি এই বিশ্লেষণ করে তিনি লেখেন, শাবান মাসে রব্বুল আলামিন তিনার খাস রহমত এবং বরকত জমিনের মধ্যে বর্ষণ করেন। এই শাবান মাসে রব্বুল কারীম এই জমিনের মধ্যে তিনার খাস রহমত এবং বরকত ছড়িয়ে ছিটিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। এই শাবান মাসে রব্বুল কারীম এই দুনিয়ার মধ্যে তিনার খাস রহমত এবং বরকতের শাখা প্রশাখা ছড়িয়ে দেন। এই শাবান মাসে রব্বুল কারীম তিনার খাস রহমত এবং বরকত জমিনের মধ্যে বিস্তৃতি লাভ করে, বিস্তৃতি করে। এই জন্য শাবানকে শাবান বলা হয় সুলতানুল আউলিয়া। সুলতানুল আউলিয়া শেখ বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন তো সুলতানুল আউলিয়া। তিনি এই শাবান শব্দের একটু বিশ্লেষণ করেছেন। তিনি বলেন শাবান মাস, এই শাবান শব্দের মধ্যে আরবি 5টি বর্ণমালা রয়েছে। কয়টি? 5টি। শিন, আইন, এরপরে কি? শিন, আইন, তারপর বা, আলিফ, নুন।
কয়টি বর্ণমালা? আর প্রত্যেকটি বর্ণমালায় এক একটি অর্থ বহন করে। যেমন শাবান, শিন, শা, তারপর আইন, তারপর বা, তারপর আলিফ, তারপর নুন। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যিনি সুলতানুল আউলিয়া, সমস্ত আউলিয়া কেরামের কমান্ডার, সমস্ত আউলিয়া কেরামের যিনি সুলতান বা রাজা বা বাদশাহ, বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রব্বুল আলামিন শিন দ্বারা শরফ বুঝিয়েছেন, অর্থাৎ সম্মান। তারপর আইনেরা উলুগুন, উচ্চ মর্যাদা বুঝিয়েছেন। তারপর হলো বাপ বিরুন, কল্যাণ বুঝিয়েছেন। তারপর হলো আলিফ দিয়ে উলফা, মহাব্বত এবং ভালোবাসা বুঝিয়েছেন। তারপর হলো বা, তারপর হলো নূর, বর্ণমালা আরবি, নূর দ্বারা নূর বুঝিয়েছেন, আল্লাহর ঈমানের নূর। মোট কথা হলো যে ব্যক্তি শাবান মাস পাইয়া শাবান মাসকে কদর করলো, এই শাবান মাসে ইবাদত বন্দেগীতে অতিবাহিত করলো, এই শাবান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগী করলো, রব্বুল আলামিন তাকে এই পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করে গণ্য করবেন। রব্বে কারীম যারা এই শাবান মাসকে পেয়ে এই শাবান মাসকে কদর করবে, এই শাবান মাসে ইবাদত বন্দেগী করবে, রব্বুল আলামিন তাকে শরফ দান করবেন, সম্মান দান করবেন। রব্বে কারীম তাকে উচ্চ মর্যাদা দান করবেন। রব্বুল আলামিন তারপর বিদ্রুপ তাকে কল্যাণ দান করবেন। রব্বুল আলামিন তাকে উলফাত, ভালোবাসা, মানুষের প্রতি তার ভালোবাসা, তার প্রতি মানুষের ভালোবাসা, তার প্রতি রব্বুল আলামিন তৈয়ার করে দিবেন। আল্লাহর মহব্বত তার অন্তরে তৈয়ার করে দিবেন। 5 নম্বর নুন, শাবান শেষ শব্দ নুন, নূর দ্বারা নূর বুঝানো হয়েছে আল্লাহর খাস ঈমানের নূর। আল্লাহর খাস ঈমানের নূর তার অন্তরে পয়দা করে দিবে। এই শাবান মাস, এই শাবান মাসকে পেয়ে যারা কদর করবে, আল্লাহ তাআলা এই 5টি পুরস্কারে পুরস্কৃত করে ধরবেন। সুবহানাল্লাহ। এই শাবান শুধু তাই নয়, এই শাবান মাসে রব্বে কারীম কল্যাণের দ্বারসমূহ উন্মুক্ত করে দেন, যার ফলে বরকত সমূহ এই জমিনে বর্ষণ হইতে থাকে। আর আল্লাহর খাস বান্দারা ইবাদত বন্দেগী করতে করতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করতে করতে এমন একটি হালাতে পড়ে যায় যে গুনাহ কাজ, ফিতনা কাজ, পাপাচার ইত্যাদি সে কি করে দেয়, ছেড়ে দেয়, এবং সে খারাপ অভ্যাস, খারাপ চরিত্র ইত্যাদি পরিহার করে দেয়। সুতরাং ভাইয়েরা আমার, বিবেকবান মুমিনের জন্য উচিত এই শাবান মাসকে পাইয়া, এই শাবান মাসকে পাইয়া অলসতাকে দূরীভূত করে বেশি বেশি রব্বুল আলামিনের ইবাদত করে রমজানের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা। বিবেকবান মুমিনের জন্য এই শাবান মাসটা এমন একটি মাস, ভাইয়েরা আমার, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রব্বে কারীম কোরআনে বলেছেন, ওয়ারব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতারু, তোমার রব যা চায় তা সৃষ্টি করেন, তোমার রব যাকে ইচ্ছা তাকে পছন্দ করেন। কি বলেন? আল্লাহর ইখতিয়ার শক্তি, আল্লাহ যাকে চান তাকে ভালোবাসেন, আল্লাহ যার ইচ্ছা তা সৃষ্টি করেন। বরপীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, আল্লাহ তাআলা এই তিনার সমস্ত মাখলুকাতের মধ্যে তিনি 4টি বিষয়কে পছন্দ করেছেন। এই 4টি বিষয় থেকে একটাকে বাকিগুলোর উপর তুলনামূলকভাবে মর্যাদা, সম্মান এবং শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন উদাহরণস্বরূপ, ফেরেশতাদের মধ্যে থেকে অগণিত ফেরেশতা, ফেরেশতাদের মধ্যে থেকে 4জন ফেরেশতা আছে না নাই, যারা প্রসিদ্ধ। 1 নম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, দ্বিতীয় ফেরেশতা নাম হযরত আরসাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তৃতীয় ফেরেশতা নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 নম্বর ফেরেশতা নাম হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 4জন ফেরেশতাকে রব্বুল কারীম 4টি কাজে নিযুক্ত করেছেন।
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে রব্বে কারীম নিযুক্ত করেছেন আম্বিয়া কিরামের উপর ওহী নাযিল করার জন্য। দ্বিতীয় ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালামকে রব্বে কারীম নিযুক্ত করেছেন মাখলুকের জাতকে কবজ করার জন্য। তৃতীয় ফেরেশতা হযরত ইসরাফিলকে নিযুক্ত করেছেন এই কিয়ামতের আগে সিংহে ফুৎকার দেওয়ার জন্য। তারপর 4 নম্বরে মিকাইল আলাইহিস সালামকে নিযুক্ত করেছেন কখন বৃষ্টির প্রয়োজন, কখন রৌদ্রের প্রয়োজন, এটার দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। এই জন্য তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন যে কখন বৃষ্টির প্রয়োজন তখন তিনি বৃষ্টি বর্ষণ করেন। এই 4 জন ফেরেশতার মধ্য থেকে রব্বে কারীম তুলনামূলকভাবে বাকি 3 জন ফেরেশতার উপর হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হলো আম্বিয়া কিরাম নবীগণের মধ্য থেকে 4 জন নবী আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন নবীর মধ্যে তুলনামূলকভাবে সমস্ত আম্বিয়া কিরামের উপর আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 3 নম্বরে বেরা আমার 3 নম্বরে 1 নম্বর আম্বিয়া কিরাম, 2 নম্বরে নবীগণ, 3 নম্বর যে বিষয়টাকে আল্লাহ পছন্দ করেছেন 3 নম্বর হলো সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন সাহাবী প্রসিদ্ধ, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী। এই 3 জনের মধ্যে তুলনামূলকভাবে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা দিয়েছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কি বলেন? 4 নম্বর বিষয়টা হলো আপনার 5টা রজনী আছে। কটা? 5টা রজনী আছে। আপনার শবে বরাত, শবে কদর, শবে জুমা, শবে ঈদ। কটা? জুমার রাত্র, শবে কদরের রাত্র, শবে বরাতের রাত্র, ঈদের রাত্র। এই 4টি রাত্রের মধ্যে তুলনামূলকভাবে রব্বে কারীম বাকি 3টা রাত্রের উপর শবে কদর রাত্রকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ঠিক তদ্রূপভাবে ভাই আমার যেটা আমার মূল বিষয় যে আরবি মাসের মধ্যে 4টি মাস আছে, রজব মাস, শাবান মাস, রমজান মাস, মুহররম মাস। এই 4টি মাসের মধ্যে তুলনামূলকভাবে নবীর মাস হওয়ার কারণে বাকি 3 মাসের উপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবের মাস হওয়ার কারণে আল্লাহ তাআলা বাকি 3 মাসের উপর শাবান মাসকে মর্যাদা এবং শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা বুঝছেন? এই শাবান মাস বলে কেন নামকরণ করা হয়েছে? বরকত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি রওয়ায়াত করেছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামা সুমিয়া শাবান। এই শাবানকে শাবান বলে এজন্য নামকরণ করা হয়েছে বিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাসীরুন ওয়া ইন্নামা সুমিয়া রমাদান বিআন্নাহু ইয়াগফিরুদ যুনুব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন শাবানকে শাবান বলে এজন্য নামকরণ করা হয়েছে কেননা এই শাবান এই রমজানকে উপলক্ষ করে এই শাবান মাসে রব্বুল আলামিন অজস্র কল্যাণ বর্ষিত করেন। এই জন্য শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। আর রব্বাইল আমার রমজানকে রমজান বলে কেন নামকরণ করা হয়েছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নামা সুমিয়া রমাদান। রমজানকে রমজান বলে এজন্য নামকরণ করা হয়েছে বিআন্নাহু ইয়ারমাদু যুনুবা। কেননা রমজান মানুষের গুনাহসমূহকে ঝাড়িয়ে দেয়। অন্য রওয়ায়াতে এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন ইন্নামা সুমিয়া শাবান। শাবানকে শাবান বলে এজন্য নামকরণ করা হয়েছে লিআন্নাহু মান সামা ফি হাযা শাহরি। আল্লাহ যে খাঁটি মুমিন বান্দা এই শাবান মাসে নফল রোজা রাখবে ইয়াকুলু লাহু বারাকাতুন কাসীরাতুন, তার অনেক অনেক কল্যাণ এবং বরকত অর্জিত হবে। ইয়াদখুলু বিহাল জান্নাতা। যে কল্যাণ যে বরকতের দ্বারা সে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য শাবান অনেক মূল্যবান একটি মাস, অনেক মূল্যবান একটি
মাস, এই জন্য শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে। ভাইয়েরা আমার, এই শাবানের ব্যাপারে আরবি মাসের হিসাব রাখা আমি বলেছি وقد اتفق أئمة الأربعة على أنه إن عدة الشهور العربية عند المسلمين فرض كفاية। ফতোয়া শামিতে, ফতোয়া হিন্দিয়াতে এসেছে যে চারো মাযহাবের চারো ইমাম একমত এই কথার উপর যে আরবি মাসের গণনা রাখা মুসলমানদের নিকট ফরজ। কি? কেননা মুসলমানদের অধিকাংশ ফরায়েজ আমলগুলো আরবি মাসের সাথে সম্পৃক্ত, এই জন্য আরবি মাসের গণনা রাখা ফরজে কিফায়া। কি? ফরজে কিফায়া। ভাইয়েরা আমার, ইংরেজি মাসের গণনা, বাংলা মাসের গণনা মানুষ থেকে পরিত, তা মানুষ তৈরি করেছে। আর আরবি মাসের মাস স্বয়ং রব্বে কারীম এই কোরআনে আসমান জমিন সৃষ্টি করার যখন সৃষ্টি করে ওই দিন থেকে এই আরবি 12টা মাস রব্বে কারীম নির্ধারণ করেছেন। এই সূরা তাওবা 36 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। রব্বে কারীম বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয়ই রব্বে কারীমের আল্লাহ তাআলার নিকট মাসের গণনা হলো 12টি মাস। ফি কিতাবিল্লাহ, যে 12টি মাসের কথা লাউহে মাহফুজে আপনার যখন আসমান জমিন সৃষ্টি হয়, এই ফি কিতাবিল্লাহ এই লাউহে মাহফুজে এই 12টা মাসের ধারাবাহিক গণনা রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওই দিন থেকে আরবি মাসের গণনা রব্বুল আলামিন সেট করেছেন, যেদিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। মিনহা আরবাতুন হুরুম, আর এই মাস থেকে 4টি মাস হলো সম্মানিত, জিলকাদ, জিলহজ, মুহররম আর রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত। ভাইরা আমার, রব্বে কারীম এই 12টি মাস তিনি আসমান জমিন সৃষ্টি যখন করেছেন, তখনই তিনি এই আরবি 12টি মাস তিনি সেট করেছেন, নির্ধারণ করেছেন ধারাবাহিকভাবে। এবং এই কথাটা তিনি লাউহে মাহফুজ, আল্লাহ সংরক্ষিত কিতাব যাকে কোরআন শরীফ সংরক্ষিত আছে, ওখানে রব্বুল আলামিন এই ধারাবাহিকভাবে নির্ধারণ করেছেন। এই 12 মাসের নাম ধারাবাহিকভাবে যে নির্ধারণ করেছেন, এই বিষয়টা ওখানে সেট আছে, নির্ধারিত আছে, লিপিবদ্ধ আছে। সুতরাং কোন মানুষের পক্ষে সম্ভব না এই আরবি মাসের মধ্যে রদ বদল করা, কাটছাট করা, পরিবর্তন করা কোনো কারণ নেই। ভাইরা আমার, এই শাবান মাসের কথা আরেকটা বলে দিই। এই শাবান মাসের ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله الصادق المصدوق صلى الله عليه وسلم شهر رمضان شهر الله وشهر شعبان شهري شعبان المطهر ورمضان المكفر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাস কার মাস? রমজান মাস হলো আল্লাহর মাস। কেননা রব্বে কারীম এই মাসে, রমজান মাসে তিনি পবিত্র কোরআন কারীম নাযিল করেছেন। আর এই রমজান মাসে তিনি তার বান্দাদের উপর রোজা ফরজ করেছেন। এই রমজান মাসে তিনি তারাবি উম্মতে মুহাম্মাদের জন্য সুন্নতে মুআক্কাদা করেছেন। এই জন্য এটা কার মাস? রমজান মাস কার মাস? কথা বলেন না কেন? রমজান মাস হলো আল্লাহর মাস। কে বললেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহর হাবিব বলেন, ওয়া শাহরু শাবান শাহরি, শাবান মাস হলো আমার মাস। কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করতেন, যাতে রমজানের তারাবি নামাজের পূর্ব প্রস্তুতি গ্রহণ হয়ে যায়। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কিছু সময় অধিকাংশ সময় নফল রোজা রাখতেন, যাতে করে রমজান মাসে ফরজ রোজাগুলো অভ্যস্ত হয়ে যায় এবং পূর্ব প্রস্তুতি গ্রহণ হয়ে যায়, অভ্যস্তের
পরিণত হয়ে যায়, যাতে করে রমজান মাসে রোজাগুলো রাখতে কোনো অসুবিধা না হয়। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় কোরআন তেলাওয়াত করতেন, যাতে কোরআন নাযিলের মাসে কোরআন তেলাওয়াত করতে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, অলসতা না হয়। তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় তাসবিহ তাহলিল এবং জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করতেন, যাতে রমজান মাসে মুরাকাবা মুশাহাদা জিকির আজকার ইত্যাদি আমল করতে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়। এই প্রস্তুতি গ্রহণ, তার রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করেছেন আল্লাহর হাবিব 2 মাসে, রজব এবং শাবান মাসে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ওয়া শাহরু শাবান আশ-শাহরি, শাবান মাস হলো আমার মাস। তাহলে শাবান মাসে ইবাদত করলে কি হবে ভাইয়া আমার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবান ওয়াল মুতাহহির, শাবান মাসে ইবাদত করে, এই ইবাদত করার কারণে রব্বে কারীম মুমিন বান্দাকে গুনাহ থেকে পবিত্র করে দিবেন। ওয়া রমাদান ওয়াল মুকাফফির, আর যখন শাবানে ইবাদত করে, প্রস্তুতি গ্রহণ করে রমজানে ইবাদত করবে, এই রমজান মাস এই মুমিন বান্দাকে বান্দার গুনাহসমূহ মোচন করে দিবেন। যা আমি এই শাবান মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই জন্য শাবান মাসে নফল ইবাদত বেশি বেশি করবেন, নফল ইবাদত, নফল রোজা বেশি বেশি রাখবেন, তারপর কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার তাসবিহ তাহলিল ইত্যাদি ইত্যাদি পাঠ করবেন। তো যে কথাগুলো বললাম, সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যারা